কেয়ার জগতে নতুন অফার, অবিশ্বাস্য, ঘন্টায় $21.5 থেকে $22। ইন্স্যুরেন্স পরিবর্তন ছাড়াই আমরা দিচ্ছি সর্বোচ্চ পেমেন্ট। হেলথ ফার্স্ট, মেট্রো প্লাস, ফিডেলিস কেয়ার, ব্লু ক্রস ব্লু শিল্ড সহ সকল ইন্স্যুরেন্স ঠিক রেখেই হোম কেয়ার সেবা দিয়ে থাকি। আর দেরি নয়, আজই কল করুন 347-837-8232, 302-513-3837 এই নম্বরে। নিউ ইয়র্ক স্টেটের সকল কাউন্টিতেই আমরা হোম কেয়ার সেবা দিয়ে থাকি। নায়াগ্রা ফলসে বাড়ি কিনতে চান? বিসমিল্লাহ ট্রাভেলসের স্বত্বাধিকারী কমিউনিটির পরিচিত মুখ মোহাম্মদ মুখলিসুর রহমানের সহযোগিতা নিন। কল করুন 1646-286-9313। বিসমিল্লাহ আবাসন প্রকল্প, নায়াগ্রা ফলস। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 786 এর নিয়মিত আয়োজন 786 এক্সক্লুসিভে। আজকের এই আয়োজনটা একটুখানি ভিন্ন রকম, কারণ আজকের এই আয়োজনে এমন একজন মানুষকে আমরা যুক্ত করব যে মানুষটা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। যে মানুষটা আমরা জানি কোভিড-19 পরিস্থিতির একটু শেষের দিকে এসে এখন কিন্তু অসংখ্য মানুষ কর্মহীন হয়ে গেছে, আনএমপ্লয়মেন্ট বন্ধ হয়ে গেছে। সেক্ষেত্রে কাজের ভীষণ প্রয়োজন। আমরা গত কয়েকদিনে অনুষ্ঠান জুড়েই দেখছিলাম কমিউনিটিতে এমন অনেক মানুষ রয়েছেন যারা গৃহহীন, কর্মহীন, একই সাথে অর্থনৈতিক দৌর্বলতায় ভুগছেন। তাদেরকে নিয়ে যারা কাজ করছেন, বিশেষ করে ইমিগ্রেন্টদের কল্যাণে, ইমিগ্রেন্টদের সুবিধার্থে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বন্ধু হয়ে, সেরকম একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার হিসেবে রয়েছেন তেমনি একজন মানুষ, এবং সেই প্রতিষ্ঠানটাকে বাংলাদেশি কমিউনিটিদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশি কমিউনিটিদের সুযোগ সুবিধাকে ত্বরান্বিত করবার জন্য যে মানুষটাও কাজ করে যাচ্ছেন নিরলসভাবে, এমন দুজন মানুষকে যুক্ত করেছে। তবে শুরুতে অনুরোধ করব এই গুরুত্বপূর্ণ আয়োজনটি শেয়ার করে দেওয়ার জন্য। যারা একই সাথে আমাদের ফেসবুক থেকে দেখছেন এবং ইউটিউব থেকে দেখছেন, আপনারা জানেন আমাদের ফেসবুক পেজ চ্যানেল 786 এবং একই সাথে আমাদের ইউটিউব চ্যানেল 786 অফিসিয়াল, এই দুটো মাধ্যম থেকে দেখছেন। অনুরোধ থাকছে শেয়ার করে দেওয়ার জন্য। আমি একটু কম কথা বলি, আমার আমন্ত্রিত দুজন অতিথি আছে, তাদের সাথে আসলে এবং তাদের কথাগুলো একটু বেশি শুনবো, আছে খুবই গুরুত্বপূর্ণ কথা। সো আমরা যুক্ত করে নিতে চাই আমাদের আজকের যিনি অতিথি হিসেবে রয়েছেন, যে দুজন অতিথি রয়েছেন। একজন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাম্প্লিও রিক্রুটিং এর, এবং অন্যজন যিনি রিক্রুটার হিসেবে কাজ করছেন বাংলাদেশি কমিউনিটি সহ অন্যান্য কমিউনিটির, অদিতি বর্ণা। আমরা যুক্ত করবো দুজন মানুষকে একই সাথে। আমাদের অ্যাম্প্লিও রিক্রুটিং এর ম্যানেজিং ডিরেক্টর ব্রেসারকে যুক্ত করছি, এবং একই সাথে যুক্ত করছি অদিতি বর্ণা, যিনি কমিউনিটি রিক্রুটার হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনাদের শুভ সন্ধ্যা, শুভ সকাল। আপনাদের স্বাগত জানাচ্ছি চ্যানেল 786 এর এই আয়োজনে। অদিতি বর্ণা, আপনার ক্যামেরাটা একটু বোধ হয় যে আপনি আর একটু ক্যামেরার কাছাকাছি আসলে আমাদের দর্শকদের দেখতে সুবিধা হবে। আচ্ছা, কাছাকাছি এখন better, much better. So congratulations Ken in our channel, that you are very first time in our channel. What's about you? I'm sorry, I didn't understand that. Congratulations to you in our channel. What's about you? Well, I'm very happy to be on the channel. I appreciate the invitation. Born is always connecting with good people, and so I'm happy to be here. I'm trying. অদিতি বর্ণা, আপনি সবসময় ভালো থাকার দলে, আপনি বাংলাদেশিদেরকে রিপ্রেজেন্ট করছেন মিশিগানে, এবং আজকে আপনাকেও স্বাগত জানাচ্ছি চ্যানেল 786 এর এই আয়োজনে। আমরা মূল প্রসঙ্গে চলে যেতে চাই। আমরা দেখেছি অসংখ্য মানুষ যারা ইমিগ্রেন্ট হয়ে এখানটায় আসেন, তাদের কাজের ক্ষেত্রে প্রথম দিকে সাহায্য করেন এমন মানুষের সংখ্যা নিতান্তই খুবই কম। সেই জায়গা থেকে আপনাদের অ্যাম্প্লিও রিক্রুটিং
ডেফিনেটলি দুর্দান্ত একটা কাজ করছে। প্রথমে আমি একটু কেন আপনার কাছে যেতে চাই। কেন, ফার্স্ট কোশ্চেন টু ইউ, প্লিজ সে অ্যাবাউট ইউর ancestors and where you grew up. About how I grew up. So, yeah, I like working with immigrants. I like working with Bengalis because my ancestors, my background is like most Americans, all Americans. I'm also an immigrant. And on my father's side, so I grew up in America, on my father's side of the family, all of my great grandparents came from Germany in the 1800s for many of the same reasons why people from Bangladesh come to America now. In Germany, there was political unrest, there was economic instability, and so people left Germany to come to America for a better opportunity. For the same reasons why I think people from Bangladesh come to America now. So I think we actually have a lot in common. অদিতি বর্ণা, আপনার অ্যাম্প্লিওর সাথে যুক্ত হওয়ার গল্পটাও শুনবো। আমরা আরেকটা প্রশ্নে যেতে চাই। Ken, I have a second question for you, and that is there any specific purpose to starting Amplio, or is there any inspiration like your father or someone person? Who is your inspiration? What inspired me to start Amplio Recruiting in Detroit? Yep. What inspired me, oddly, there's a connection to Russia in all of this. I lived in Russia for a long time. And oddly enough, I was first taught Russian by someone from Bangladesh at Wayne State University in Detroit. But I lived in Russia for many years, and I worked with orphans, grown children who didn't have parents, were brought up in the orphanage. And I did that. I was very moved to help orphans because I've read many times in the Bible that God has a particular love for three categories of people. Three people that God especially loves. It's the widow, the orphan, and the stranger. And I was focused on orphans, have no parents, they need help. And so we formed an organization to help orphans in Russia. In 2015, I came back to America with my family. I grew up in Detroit, so I returned back to Detroit. And I didn't know exactly what I was going to do, but I still knew that God has this love for widows, orphans, and strangers. And as I looked around, I thought, who are the strangers now here? And it's the immigrants. And I found in Hamtramck, Michigan, a large immigrant community, people from Bangladesh and Yemen and Syria. And so it's this desire to express God's love to people that led me to do something where we could help immigrants who are the strangers living among us. And I partnered with someone named John Kirby. He and I looked for a long time at what could we do in a sustainable business that would be a practical, real help to people who've just come to America from other countries. And after some looking, we landed on employment and helping immigrants find jobs. So then we opened the branch of Amplio Recruiting in Detroit in order to help immigrants, in order to express God's love to the strangers living among us, welcome them and help them get on their feet. And that's why we started Amplio Recruiting. You are doing a fantastic job, man. একটু অদিতি বর্ণা আপনার কাছে যেতে চাই। আপনার অ্যাম্প্লিওর সাথে যুক্ত হবার গল্পটা যদি আমাদের দর্শকদের জন্য একটু ছোট্ট করে শুরু তুলে ধরতেন। আসলে মাঝে মাঝে যেটা হতো যে কোনো একটা বিজ্ঞপ্তি বা কোনো কিছু
বাংলায় লিখতে হতো, ইংলিশ থেকে বাংলায় অনুবাদ করতে হতো। সেই সুবাদেই কেন মাঝে মাঝে আমাকে নক করতেন, এবং যখন উনি দেখলেন যে আমাদের বাঙালি কমিউনিটির সঙ্গে আমার যোগাযোগটা বেশ জোড়া, ভিন্ন ভলেন্টিয়ারি, সেক্ষেত্রে উনি আসলে আমাকে অফার করলেন যেন আমি আপনার সঙ্গে যুক্ত হই, এভাবেই। কেনের যুক্ততা হচ্ছে 2015 সালে তিনি যখন ইউএসএ তে ব্যাক করলেন। আপনার যুক্ততা কোন বছর? আমার গত বছর জানুয়ারি, মানে 2020 জানুয়ারি। Ken, I have another question. What kinds of job are available in here in your Amplio recruiting? The jobs that we have right now are mostly entry level for people who don't need a lot of skills. We have a number of jobs in factories that pay quite well. We have jobs at a company called Magna Seating. They make car seats, and it pays quite well, and there's not a lot of skill required to come in and work there. We have some other factories as well. We have a new one coming soon, a contract we expect to get with good jobs that pay $16 to $17 an hour. And we also have some skilled jobs in maintenance related for people who know some electrical or plumbing or HVAC, something like that, a little more skilled jobs. We're building our repertoire so that hopefully we will have more opportunities in the future. অদিতি বর্ণা, আপনার কাছে একটু ফিরতে চাই। সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে বাংলাদেশিদেরকে নিয়ে কাজ করবার সুবিধার্থে আপনার এখানে সংযুক্ত হওয়া। সেক্ষেত্রে আপনার সংযুক্তির পর বাংলাদেশি কমিউনিটির মাঝখান থেকে যাদেরকে সাহায্য করছেন, কি পরিমাণে মানুষ উপকৃত হচ্ছে বা বাংলাদেশিদের রেসপন্সটা আপনি কেমন পাচ্ছেন অদিতি বর্ণা? যথেষ্ট। প্রতিদিন আমরা অসংখ্য মানুষ পাচ্ছি যারা আমাদের কাছে আসছেন, আমাদের ফোন করছেন কিংবা ইমেল করছেন, কিংবা ব্যক্তি পর্যায়ে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। মানে আসলে সারাটা ভীষণ রকমের ভালো। আর একটা কথা কি যে যেহেতু এখানে আমরা ভিন্ন ভাষাভাষী আছি, অনেকে ইংলিশটা অতটা পারেন না, সেক্ষেত্রে একটা দ্বিধা কাজ করে। মানে অফিসে ঢুকবে, অ্যাপ্লাই করবে, সেজন্য একটা দ্বিধা কাজ করে। তো যখন ওনারা দেখেন যে বাংলা ভাষাভাষী আছেন এখানে, সাহায্য করছেন, ইভেন ফোন কল করলেও কোনো বাঙালিকে পাচ্ছেন তারা, সেক্ষেত্রে ওই সংকোচটা আর থাকে না। তারা বেশ স্বতঃস্ফূর্ত ভাবে আসেন। আসলে আমরা অনেক সময় দেখা যায় আমরা মসজিদে যাই, মন্দিরে যাই, বিভিন্ন জায়গায় জব ফেয়ারে অ্যারেঞ্জ করি, সেভাবেও আমরা বাঙালিদেরকে, প্রচুর পরিমাণে বাঙালিদেরকে আমরা পাচ্ছি, বা আসলে আমরা বাঙালিদেরকে পাচ্ছি না, বাঙালিরা আমাদের মাঝে কাজ পাচ্ছে। আমি একটু সুপ্রিয় দর্শকদের জন্য জানিয়ে রাখি, সুপ্রিয় দর্শক, আপনারা রয়েছেন চ্যানেল 786 এর নিয়মিত আয়োজন 786 এক্সক্লুসিভ, এবং আমার সাথে আজকে দুজন বিশেষ মানুষ রয়েছেন। একজন যিনি ডিরেক্টর হিসেবে কর্মরত রয়েছেন, অ্যাম্পলিওর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করছেন, কেন ব্রেসার, এবং একই সাথে রয়েছেন আমাদের চ্যানেল 786 এর চেনা মানুষ, যিনি অ্যাম্পলিওর হয়ে কাজ করছেন কমিউনিটি রিক্রুটারের, আমাদের অদিতি বর্ণা। আমরা দুজনের সাথে কথা বলছি। আমরা এই প্রবাসে যারা ইমিগ্রেন্ট হয়ে আসেন, বিশেষ করে বাংলাদেশিদের কথা যদি বলি, যারা নতুন, তাদের আসবার পর কাজ পাওয়ার ক্ষেত্রে ভীষণ সমস্যার সম্মুখীন হতে হয়, এবং সেই সমস্যার সম্মুখীন যাতে না হতে হয় এই জন্য কিন্তু রিক্রুটিং, আপনারা জানেন মিশিগানের হ্যামট্রামিকে এটি অবস্থিত, এবং এদের বিভিন্ন জায়গাতে অফিস আছে। আমরা সেই প্রসঙ্গে যাব, কোথায় কোথায় অফিস আছে। আমি একটু কেনের কাছে ফিরতে চাই। কেন, you know about that most of the new immigrant Bangladeshi are not very good at English, right? Is there any difficulties to working with them? Have you faced? So yeah, there's a mix. Many people from Bangladesh here speak English very well, some don't, and so we look for companies that will work with people with a low English level. And we have a couple companies now that will take people who don't speak much English. And we're working on a new company, a new situation where we should be able to take many people
from Bangladesh who don't speak good English. We're looking actually to hire a supervisor and some line leaders for a new factory. We want to find supervisors and line leaders who are experienced but know Bangla and know English, both, and then we can have people work who speak no English at all. আমি কি একটু বাংলায় বলে দিলে ভালো হয়? আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বাংলায় বলতে পারেন। আমি কেনের কাছে আবারও যাবো, আপনার কাছ থেকে একটু শুনে প্লিজ। আসলে উনি যেটা বলছিলেন যে আমাদের বিভিন্ন কোম্পানির সঙ্গে যোগাযোগ আছে, যেখানে যারা ইংলিশ ভালো পারেন তাদের জন্য সুযোগ আছে এবং যারা খুব অল্প ইংলিশ পারেন তাদের জন্য, এবং আমরা অতি শীঘ্র একটা নতুন কোম্পানির সঙ্গে কাজ শুরু করছি, যেখানে অ্যাসেম্বলি লাইনের কাজ মূলত। সেখানে একেবারে ইংলিশ না হলেও চলবে, শুধুমাত্র লাইন লেজার এবং যারা সুপারভাইজার তারা বাঙালি, কিন্তু তারা বাংলাতেও কথা বলতে পারেন এবং ইংলিশেও কথা বলতে পারেন। এই সুবিধাটা আমরা চাইছি, তাদেরকে চাইছি যেন আমরা একেবারেই যারা ইংলিশ পারেন না তাদেরকে আমরা সাহায্য করতে পারি। আমি একটু অদিতি বর্ণা আপনার কাছ থেকে ছোট্ট একটা প্রশ্ন উত্তর নিয়ে আবার কেনের কাছে ফিরবো। এর মধ্যে একটু জানিয়ে রাখি দর্শকদের, আমরা অ্যাম্প্লিও রিক্রুটিং এর ব্যাপারে কথা বলছি। সুতরাং যারা একটু সমস্যায় রয়েছেন বাট এই অনুষ্ঠানটি দেখছেন, ইমিগ্রেন্ট হিসেবে বাংলাদেশিদের কথা বলবো। অনুষ্ঠানে পুরোটা সময় জুড়ে আপনি থাকবেন, নিশ্চয়ই কোনো না কোনো সমাধান আপনার জন্য অবশ্যই আছে, অবশ্যই আমরা বের করবার চেষ্টা করব। অদিতি বর্ণা একটু আমাদেরকে বলবেন যে আপনাদের এই যে কাজ, আপনি যে জায়গাটাতে কাজ করছেন অ্যাম্প্লিও রিক্রুটিং এ এবং মিশিগান থেকে আপনি কাজ করছেন, আপনার কাজের যে জায়গাটা, সেক্টরটা, সেক্ষেত্রে কি অন্য কোনো কমিউনিটির সাথে আপনার কাজ করতে হচ্ছে নাকি শুধু বাংলাদেশি কমিউনিটিদেরকে নিয়ে কাজ করতে হচ্ছে? না, আমাদের এখানে প্রচুর ইয়েমেনি আসেন এবং যারা শ্বেতাঙ্গ তারা কম আসেন। কৃষ্ণাঙ্গ আমেরিকান যারা আছেন প্রচুর আসেন, কৃষ্ণাঙ্গ আমেরিকান এবং ইয়েমেনি যারা আছেন এবং বাঙালি এদেরকেই আমরা মূলত পাই। ওকে, আমরা একটু খেন আপনার কাছে ফিরতে চাই। And to came back to Ken, have you picked any things or any morality from Russia to operating your Amplio recruiting? Have I brought anything from Russia to help with my recruiting? I think just the experience of working with people, the experience of helping people get established, get on their feet. Yeah, that would be what I brought from Russia. Great. But what's your feelings about doing work with Bangladeshi? How they are? I'm sorry, I didn't understand that. Bangladeshi workers are how they are. What's your experience about? Oh, yes. Yeah, Bangladeshi workers are often very good. One of the reasons, something we talk about a lot at Amplio when we're going out to talk to companies about, why should they work with us? Why should they look to us to get workers? Is that because we work with immigrants, and Bangladeshi in particular, they tend to be very reliable. And they show up on time, they work consistently, they work well. And people are people everywhere. There's good people and bad people, reliable people and not reliable people, but most of the people we've placed from Bangladesh have been very good. থ্যাংক ইউ সো মাচ। অদিতি বর্ণা আপনার কাছে একটু ফিরতে চাই। আপনি বলছিলেন আপনি যে অফিসটাতে রয়েছেন সেটা হ্যামট্রমাকে মানুষ অ্যাম্প্লিওকে আসলে কিভাবে নিচ্ছে, কতটা নিচ্ছে, তারা কিভাবে দেখছে? অ্যাম্প্লিওর উপস্থিতিটা হ্যামট্রমাকে একটা খুব বড় একটা প্রাপ্তি। এখানে এমন একটা শহর, আসলে শুধু বাঙালি না, বাঙালি, ইয়েমেনি, পোলিশ, বিভিন্ন জাতের মানুষ এখানে একসঙ্গে বসবাস করেন। খুব ছোট্ট একটা শহর, আপনারা এর মধ্যেই জানেন হয়তো। এবং এখানে অনেকেরই গাড়ি নেই। সো গাড়িটা না থাকার কারণে যখন তারা হাতের কাছে এরকম একটা অফিস পাচ্ছেন যেখানে তারা হেঁটে চলে আসছেন, চাকরির সংক্রান্ত বিভিন্ন রকমের তথ্য পাচ্ছেন এবং সরাসরি কাজে যাওয়ার চাইতে এই অ্যাম্প্লিও রিক্রুটিং এজেন্সির
মাধ্যমে যাওয়ার কারণে তারা খুব সহজে অল্প সময়ে কাজ শুরু করতে পারছেন। সে কারণেই আমার যেটা দেখা, আমাদের প্রতিবেশী যারা আছেন অর্থাৎ পুরো হ্যাম্পশায়ার যেসব বাঙালি বা অবাঙালি যারাই আছেন তারা আনন্দিত যে এখানে এরকম একটা এজেন্সি আছে। That's great. Ken, you know that after COVID-19, huge people are jobless, Yes. helpless, also homeless. Someone or some people wants to go to Michigan from New York City. Yes. Is there any way to help them from your Amplio recruiting? I'm glad you asked that question. That's a very good question. We actually have a great experience with helping people from New York. We had, in particular, a good story. Some people, two men from Afghanistan, before the recent upheaval in Afghanistan, say a year ago. Two people from Afghanistan here in the Detroit area that we placed in very good maintenance jobs. And they told us they've got this friend in New York City and he wants to move here. And so I wound up on the phone with him. I talked to him. I found out he has some very good skills in maintenance. He knows electrical. And I arranged for him to get a job here before he ever left New York City. He got a phone interview with an employer and they agreed that they would hire him as soon as he moved to Michigan. So then he left New York already having a job in Michigan and came here and had a job as soon as he arrived. And it's a great story. And I'm very happy that we could do that because I've heard many times that people come to New York from Afghanistan or Yemen or Bangladesh, and they find it's very expensive. It's very hard to live. Housing is very expensive. Yeah. And if we can help them move here where housing is much cheaper and there's lots of jobs, it's a win for everybody. I'm happy, they're happy, employers are happy. Great. অদিতি বর্ণা, আমি একই প্রশ্ন আপনার কাছে একটু ঘুরিয়ে করতে চাই। সেটা হচ্ছে নিউ ইয়র্ক থেকে আপনাদের অ্যাম্প্লিওতে বা মিশিগানে গিয়েছেন এমন বাংলাদেশি যদি কেউ থাকে তার প্রসঙ্গে একটু বলবেন সেই গল্প বা ঘটনা, এবং আপনারা কতটুকু সাপোর্ট দিচ্ছেন তাদের? আসলে এভাবে আমরা কাউকে হায়ার করিনি, কিন্তু আমরা তাদের কাছে তথ্যটা পৌঁছাচ্ছি। অনেকে আমার সঙ্গে যোগাযোগ করছেন। আমি ফেসবুকের বিভিন্ন পেজে যেহেতু তথ্যগুলো দিচ্ছি, বাঙালিদের কথা বলছি আমি। আর কেন যেটা বলছিলেন, একজন আফগানিস্তান, তিনি নিউ ইয়র্ক থেকে এখানে এসেছেন এবং আপনি নিশ্চয়ই জানেন যে কোনো কাজ নেই, আর্থিক সঙ্গতিটা নেই, একটা নতুন স্টেটে মুভ করাটা খুব সহজ কাজ নয়। সেই জন্য যখন ওনারা যোগাযোগ করেছেন অ্যাম্প্লিওর সঙ্গে, কেনের সঙ্গে কথা বলেছেন, কেন ইন্টারভিউ ভিডিও কলে, এবং সমস্ত কাগজপত্র তৈরি হওয়ার পরে এখানে তিনি বাসা ভাড়া খুব সহজে পেয়ে গেছেন। যখন বাড়িওয়ালা দেখেছেন যে তার কাজ একেবারে রেডি, তিনি এসে কাজে ঝাঁপিয়ে পড়তে পারবেন, অর্থনৈতিক বিষয়টা নিশ্চিত, তো তখন যেটা হয়েছে যে তিনি খুব সহজেই বাসা ভাড়া পেয়েছেন এবং এখানে এসে কাজে যুক্ত হয়েছেন। একদম সেটাই। সুপ্রিয় দর্শক যারা এই মুহূর্তে দেখছেন, নিউ ইয়র্ক থেকেও যারা দেখছেন, যেমনটা কেন বলছিল যে হাউজিং এর যে ভাড়াটা আকাশচুম্বী ভাড়া, সেই জায়গা থেকে অনেকেই মিশিগানে মুভ করছে। যারা নিউ ইয়র্ককে ভালোবাসতো তারা অনেকেই এখন মিশিগানকে ভালোবাসতে শুরু করেছে। দ্যাট ওয়াজ গ্রেট। আমি একটু শেষের দিকে চলে এসেছি অনুষ্ঠানের। আমি কেনের কাছে ফিরতে চাই একদম শেষ প্রশ্নের একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে কেন, what does Amplio's future in your eyes, in your observation? I'm sorry, what is Amplio's mission? I want to know, what does Amplio's future? Future. Yeah. Amplio's future. We are a young company. We've only been doing this for 2 years. So we want to grow. We're building more clients, so we have more jobs to offer people. And we also in the future want to grow into other cities. So there's an Amplio in Atlanta, Georgia, and Dallas, Houston, Texas. We'd like to open something in Grand Rapids. I know that there are many
people from Bangladesh and other countries in Grand Rapids, Michigan. So we want to expand both locally to offer more opportunities and expand around the country. Okay, I have another question to you, and that is why you choose 𝗓𝗺𝗃 city? Why did I choose? 𝗓𝗺𝗃. Why Hamtramck? Yeah. Well, Hamtramck is a great little city. You know, it's funny. I grew up in Detroit. I grew up 20 minutes from Hamtramck, and I never knew that it was there. It's this very, very small town. And when I was growing up, not knowing about it, it was all Polish. But in the last 20 years, there's been an influx of people from Yemen and Bangladesh, Bosnians, before that, Albanians. And it's just a nice, small town. It's in the middle of the city, and yet it's a small town. You can walk to everything, grocery stores, and it's a nice place. I like it. And not only do I like it, but it's the center of life for immigrants from many places. And so for us, working with the immigrant population, it's a very strategic location. Great. অদিতি বর্ণা, আমার পেনের কথা শুনে যেটা মনে হলো যে হ্যামট্রামাকে আমার অন্তত যাওয়া উচিত একবার হলেও। অবশ্যই অবশ্যই আসবেন। আমরা অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে এসেছি, সুপ্রিয় দর্শক। আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে অদিতি বর্ণা, আপনার কাছে অ্যাম্প্লিওর ভবিষ্যৎ কিভাবে দেখেন, কতটা দেখেন? আমি খুব বড় করে দেখতে পাই আসলে, কারণ এটা খুব বেশি দিন শুরু হয়নি হ্যামট্রামাকে, এবং যেটা কেন বলছিলেন যে বিভিন্ন স্টেটের মধ্যেই আছে, এবং অনেকেই যখন আমি ফেসবুক পেজে এই জবের বিষয়ে পোস্ট করি তখন অনেকে আমাকে প্রশ্ন করে নিউ ইয়র্কে কেন নাই, আমরা নিউ ইয়র্কে কেন এটা পেতে পারি না। তো আমি আসলে কেন যদিও এখনো নিউ ইয়র্কের বিষয়ে প্ল্যান করেননি, উনি গ্র্যান্ড র্যাপিডসের কথা বললেন, কিন্তু আমি আশাবাদী যে নিউ ইয়র্কেও আমাদের একটা ব্রাঞ্চ থাকবে এবং বিভিন্ন জায়গায় থাকবে। এবং আসলে আমি তো সাফার করেছি একটা কাজ খুঁজে পাওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে যে খুব আমি সাহায্য পেয়েছি তা না। সেই কারণে আমি চাই যেন অ্যাম্প্লিওর মাধ্যমে নতুন যারা দেশ থেকে আসছেন, যাদের হয়তো ওই রকম করে একটা সাহায্য করবার মতো সেরকম কোনো আত্মীয় স্বজন নাই, তারা যেন অ্যাম্প্লিওর মাধ্যমে সাহায্য পান এবং অনেক 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 মানুষ যেন শান্তিতে দিন যাপন করতে পারেন। আমি কেনকে আরেকটা প্রশ্ন করতে চাই। কেন, is there any planning about New York? Sorry, planning about what? Is there any planning about New York? Amplio's recruiting. Planning to start in New York. Not specifically, but it could happen. Okay. And if people are interested in having us work there, we could look into it. We'd be open to it. Okay. Ken, thank you so much for joining with us. And thank you. Lastly, I want to know about how can people communicate with your Amplio recruiting as a New Yorker or as a new immigrant. Can you give us email or cell number to communicate with yours? Yeah, the best way is to text us on a cell phone number. That number is 313-312-0825. And if people will send a text to that number, 313-312-0825, and text the word Bangla, they'll connect right to Borna, and Borna will take care of you. Okay. অদিতি বর্ণা, একটু আপনার কাছ থেকেও জানবো, যারা বাংলাদেশি রয়েছেন এখানটায় বা ইউএস এর অন্য কোনো স্টেটে যারা রয়েছেন, তারা আপনাদের সাথে শুধুমাত্র কি সেলফোনে টেক্সট করে যোগাযোগ করবে নাকি অন্য কোনো পন্থা রয়েছে? ইমেল করতে পারেন, তবে আসলে আমরা টেক্সটাই প্রেফার করি। কেন? আমাদের সহজ হয় যে কোনো মুহূর্তে, মানে আমাদের হাতেই যেহেতু এটা আছে, যদি কেউ টেক্সট করেন আমাদের কেন যে নাম্বারটা বললেন ওই নাম্বারে, ইংলিশে হোক বাংলায় হোক, বাংলায় লিখলে তো ওটা আমার কাছে চলে আসবে, আমি আছি যে কোনো সময় সাহায্য করার জন্য। যদি ওনারা আমাদেরকে দেখেন, আমরা চেষ্টা করি কল ব্যাক করতে না দেখে, অথবা আমরা লিখি। তো এটাই আমাদের কাছে মনে হয় যেন টেক্সটটা আমাদের কাছে সবচেয়ে ভালো একটা উপায়। ইভেন যদি
কল করেন, আমরা অনেক সময় এত ব্যস্ত থাকি যে তাৎক্ষণিকভাবে ওটা সম্ভব হয় না ওকে রিসিভ করে কথা বলাটা। সেই জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে টেক্সট করা আমাদেরকে। ওকে সুপ্রিয় দর্শক, আমরা আসলে অনুষ্ঠানের একদমই শেষ মুহূর্তে চলে এসেছি। একদম শেষ মুহূর্তে আমি একটু ব্রেজার, আমি আপনার কাছে শেষ প্রশ্ন, can you say something about our viewers, channel 786 viewers or listeners? Say something to the viewers. Yeah. Well, I'd say I'm happy to have some time to talk to you. I'm happy that you have a station like this where you can talk to one another and hear people like Aryan and have a good discussion in your native language. I think that's awesome. And I would also like to say, I'm happy that you're in America. A lot of Americans, there's a lot of controversy about immigration and stuff, but I want to say I'm happy you're here. Welcome to America. Thank you so much, and I'm too much grateful. Like I get you as a guest. I'm too much grateful to you, brother. Thank you so much. Thank you. Thank you very much. বর্ণা, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আসলে চ্যানেল 7 আমার কাছে খুব পুরনো একটা জায়গা। এখানে আসলে আমার খুব কমফোর্ট লাগে, ভালো লাগে। এবং দর্শকদেরকে আমরা বলতে চাই যে যারা কাজ খুঁজছেন, অনেকেই হয়তো এই মুহূর্তে একটা নির্ধারিত কাজে আছেন, তাদের কাজ দরকার নেই, কিন্তু আপনার চারপাশে দেখুন অনেকেই কাজের জন্য হন্যে হয়ে ঘুরছেন এবং তারা হয়তো ইংলিশটা জানেন না। তো আপনারা যারা দেখছেন তাদের তথ্যটা যে আমরা অ্যাম্পলিও রিকোয়েস্ট, সেটা ভালো কথা। করোনা তো এখনো ছেড়ে যায়নি, একটু সাবধানে থাকবেন। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। থ্যাংক ইউ সো মাচ বোথ অফ ইউ। Thank you. সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানটা এখানে শেষ করতে চাই। আমরা এটাও বিশ্বাস করি, শুরুতেই বলেছিলাম, যারা এই মুহূর্তে জবলেস রয়েছেন, আমরা জানি এই মাসের 6 তারিখে আনএমপ্লয়মেন্ট বন্ধ হয়ে যাওয়ার পর একটা বিরাট অংশ কিন্তু কর্মহীন হয়ে গেছেন, যারা কাজ খুঁজছেন পাচ্ছেন না। সেক্ষেত্রে অ্যাম্পলিও রিক্রুটিং হতে পারে আপনার জন্য একদম নির্ভরশীল একটা জায়গা। আমাদের অতিথি কিন্তু বলে দিলেন কিভাবে যোগাযোগ করবেন। এছাড়াও অন্য কোনো তথ্যের জন্য কিন্তু আপনি চ্যানেল 786 কেও নক করতে পারেন। আমরা নিশ্চয়ই অ্যাম্পলিওর সাথে আপনার কথা বলিয়ে দেবার ব্যবস্থা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, শুভরাত্রি। Right. Thank you. অসহায় মানুষের